মুসলিমেরা শিরিকও করবে, মুসলিমেরা শিরিকের অনুষ্ঠানে আনন্দ চিত্তে যোগদানও করবে, শিরিকের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাবে, শিরিকের সাথে একাত্মতা ঘোষণা করবে। এটা কোনোদিন ইসলামী রাষ্ট্র হবে না। কারণ ইসলামী রাষ্ট্রের 1 নম্বর রোকনই হলো তাওহীদ। শূরা সদস্য হইতে হলে ইসলামী নীতিমালায় অনেকগুলো শর্ত আছে, কিন্তু গণতন্ত্রে যে কেউ পার্লামেন্ট মেম্বার হইতে পারে। এই দেশের মমতাজের মতো মানুষও এই দেশে পার্লামেন্ট মেম্বার হয়েছে না? হিরু আলম অল্পের জন্য হইতে পারে নাই। এখানে একজন আলেমের ভোটের যে মর্যাদা, ঠিক একইভাবে একজন মদখোরের ভোটেরও একই মর্যাদা, একজন সুদখোরের মতামতেরও একই মর্যাদা। যিনি ডক্টরেট ডিগ্রি করছেন তার মতামতের যে মর্যাদা, যিনি নাম স্বাক্ষর করতে পারেন না তার মতামতেরও সমমর্যাদা। ইসলাম এই মতামতকে সমমর্যাদার মনে করে না। কারণ দুইজনের জ্ঞানের পার্থক্য আছে, তাকওয়ার পার্থক্য আছে, ঈমানের পার্থক্য আছে, আমলের পার্থক্য আছে, তাইলে সব এক হইতে পারে না। আল জামিআ আস-সালাফিয়া রাজশাহী কর্তৃক আয়োজিত 9ম বার্ষিক সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি, বাংলার দিগন্তের সালাফি আকীদা মানহাজের এক উজ্জ্বলতম নক্ষত্র শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, সম্মানিত ওলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই 9ম বার্ষিক সালাফি কনফারেন্সে রাজশাহীর রাঙ্গিপাড়ার এই ময়দানে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত হওয়ার এবং অনেক বড় বড় ওলামায়ে কেরামদের নিকট থেকে এবারের যেই প্রতিপাদ্য বিষয় ইসলামী রাজনীতি প্রেক্ষিত বাংলাদেশ, এই বিষয়ের উপরে অনেক গবেষণালব্ধ গুরুত্বপূর্ণ আলোচনা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা আরেকটু জোরে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার বিষয় একটু আগে বলা হয়েছে, খুব জটিল এবং কঠিন এক বিষয়, যে গণতান্ত্রিক পন্থায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা। যে বিষয়টি দেওয়া হয়েছে এটি একটি দিনব্যাপী বা কয়েকদিন ব্যাপী একটি সেমিনারের বিষয়। এটার উপরে ধরেন দীর্ঘ সময় গবেষণা করা, এটা একটা বিষয়। তো এত বড় বিষয়, আমাদের আলোচনার সময় হলো 35 মিনিট। এই জন্য এই ধরেন 35 ঘন্টার বিষয় 35 মিনিটে আনতে হবে। এটা হলো আমাদের প্রথম এক বড় চ্যালেঞ্জ। তো অসুবিধা নাই, আমরা শুধু এই বিষয়ের মোলাক্খাস, একেবারে সার সংক্ষেপ, সামান্য একটু পয়েন্টগুলো আমরা আলোচনা করব। বাকিটা আপনারা আগামী 1 বছর লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। তো এখানে আমাদের যেই আলোচনার বিষয়, কয়েকটা বিষয়। একটা হলো আমরা বলছি যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা। তাহলে প্রথম বোঝা দরকার ইসলামী রাষ্ট্র কি, ইসলামী রাষ্ট্র কাকে বলে। প্রথম ধারণা নিতে হবে মাফহুম দাওলা আল ইসলামিয়া। দাওলা ইসলামিয়া বা ইসলামী রাষ্ট্রটা বলতে আসলে কি বুঝায়, কিরকম রাষ্ট্র হইলে আমরা বুঝবো যে এটা ইসলামী রাষ্ট্র। দ্বিতীয় বিষয় আমরা বলছি গণতান্ত্রিক পন্থা। তাহলে বোঝা গেল পন্থা অনেকগুলো আছে, তন্মধ্যে একটা পন্থা হলো গণতান্ত্রিক পন্থা। এখন গণতান্ত্রিক পন্থা বলতে কি বোঝায়, এরপরে এবার আসতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক পন্থা। এখন দুইটার সাথে সমন্বয় হয় কিনা, দুইটার মধ্যে কোনো বৈপরীত্য আছে বা শরিয়া বিরোধী, দিন বিরোধী কিছু আছে না, দুইটা মিলে যায় কাছাকাছি, এটাকে মিলাইতে হবে। এটা হলো 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় হলো যদি মিলে তো আর অসুবিধা নাই, এখানে অঙ্ক শেষ, মিলে গেছে, আর ভগ্নাংশের দিকে যাওয়া লাগবে না। এখন ধরেন অঙ্ক মিলে নাই, গণতন্ত্রের সাথে ইসলামের মিলে না, অঙ্ক অসমাপ্ত রয়ে গেছে, তাহলে এরপরে আরো একটু কাজ বাকি আছে। সেটা হলো এবার
যদি দেখি যে এর কোনো বিকল্প সামনে নাই এটা ছাড়া, তখন কিভাবে কি করতে হবে, তখন অঙ্ক কিভাবে মিলাইতে হবে, এটা হলো 4 নম্বর বিষয়। তাহলে আমাদের মূল আলোচনার বিষয় হলো 4টা। 1 নম্বর, ইসলামী রাষ্ট্র কি। 2 নম্বর, গণতান্ত্রিক পন্থাটা কি। 3 নম্বর, ইসলামের সাথে গণতান্ত্রিক পন্থার সাথে কোনো বিরোধ আছে কিনা। 4 নম্বর, বিরোধ না থাকলে এখানে শেষ, যদি বিরোধ থাকে তাহলে পরবর্তী কাজ কি। এই 4টাই আলোচনার বিষয়। তো 4টা আমরা একটু একটু করেই শুধু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি ইসলামী রাষ্ট্র, আদ-দাওলা আল ইসলামিয়া। এতক্ষণ আমাদের অনেক সম্মানিত শাইখের কাছ থেকে আমরা শুনেছি ইসলামী রাষ্ট্র কি, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য কি কি, এতক্ষণ পর্যন্ত অনেক কিছু শোনা আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে। তাহলে ইসলামী রাষ্ট্র সম্পর্কে আমাদের একটা ধারণা মোটামুটি এসে গেছে। আর এখানে যারা আছেন অনেকে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট আছেন, অনেকে আরও ভালো ভালো গবেষক আছেন, অনেক লেখাপড়া করছেন। মোটামুটি আমরা সবাই বুঝি ইসলামী রাষ্ট্র কি। তবে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী রাষ্ট্র বলতে যেটাকে বোঝায়, একেবারে সংক্ষিপ্ত কথায়, যেই রাষ্ট্রের নিম্নোক্ত রোকনগুলো পাওয়া যাবে ওইটার নাম ইসলামী রাষ্ট্র। রোকন তো আমরা বুঝি, রোকন বুঝেন তো নাকি? সলাতের রোকন আছে না? জি। ইমানের রোকন আছে না? ইমানের রোকন কয়টি বলেন তো দেখি? ওরে এবার দেখি আর কথা বলে না, রাগ করছেন নাকি? ইমানের রোকন কয়টি? ইসলামের রোকন কয়টি? এবাদতের রোকন কয়টি? এবার থামে গেছে। জি, এবাদতের রোকন কয়টি? 3টি। এবাদতের রোকন 3টি। এইভাবে প্রত্যেকটি জিনিসের রোকন আছে। আমরা আলোচনা করব ইসলামী রাষ্ট্রের রোকন, আবার গণতন্ত্রের রোকনও আলোচনা করব আমরা। দুইটারই রোকন জানতে হবে। রোকন মানে কি? রোকন মানে এমন এক জিনিস যেটা ছাড়া এই জিনিসটি বাস্তবায়ন হয় না। একটা রোকন বাদ পড়লে এটা পুরাটাই বাদ। তো এই জিনিসগুলা, এরকম জিনিসগুলাকে শরীয়তের পরিভাষায় বলা হয় রোকন। তাহলে ইসলামী রাষ্ট্র, ইসলাম যেমন 5টি রোকনের উপরে স্থাপিত হয়, একটা রোকন বাদ গেলে ইসলাম বাদ। ঠিক ইমানের 6টা রোকন, একটা রোকন বাদ গেলে পুরা ইমান ক্যান্সেল। ঠিক একইভাবে ইসলামী রাষ্ট্র যেটা, এটারও কিছু রোকন আছে। এই রোকন থাকলে এটা ইসলামী রাষ্ট্র, রোকন এগুলো না থাকলে এটা ইসলামী রাষ্ট্র হবে না। ইসলামী রাষ্ট্রের অনেক সংজ্ঞা আছে, অনেক আহলুল ইলম অনেকভাবে সংজ্ঞা দিচ্ছেন। তা আমরা সবগুলা সংজ্ঞা মিলাই একটা সংজ্ঞায় আসব যে ইসলামী রাষ্ট্রটা কি, এটার চেহারা কেমন হবে, এটা দেখতে কেমন হবে। আমরা তো আসলে ইসলামী রাষ্ট্রের নমুনা হইল খোলাফায়ে রাশেদিনের যে রাষ্ট্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে যেই রাষ্ট্রটি খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন এবং খোলাফায়ে রাশেদিন যেই রাষ্ট্রটা পরিচালনা করেছিলেন, সেটাই মূলত ইসলামী রাষ্ট্র। এটাই ইসলামী রাষ্ট্রের নমুনা। কিন্তু সেটা তো আমরা দেখি নাই, কিছু কিছু আমরা শুনি যে খোলাফায়ে রাশেদিনের রাষ্ট্রটা এরকম এরকম ছিল। তো এই যে খোলাফায়ে রাশেদিনের যে রাষ্ট্রটা, এটার মধ্যে কি কি রোকন ছিল? এটার মধ্যে 1 নম্বর যে রোকনটা ছিল সেটি হলো আমানা, আমানত, যেটাকে আমরা আমানত বলি। এটা ইসলামী রাষ্ট্রের 1 নম্বর রোকন। আমানত কি? সবচেয়ে বড় আমানত তাওহীদ। সবচেয়ে বড় আমানত আল্লাহ রাব্বুল আলামিনের আমানত বান্দার উপরে, সেটি হলো তাওহীদ, তাওহীদের আমানত। তাহলে ইসলামী রাষ্ট্র যেটা হবে, এটার 1 নম্বর খুঁটি, 1 নম্বর রোকন যেটা হবে, এই রাষ্ট্রে আমানত থাকবে। আমানত
আমানত বলতে কি থাকবে বলেন তো দেখি? তাওহীদ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ থাকবে। যদি তাওহীদ থাকে রাষ্ট্রে, তাহলে তাওহীদের বিপরীত কি? কথা বলে না। তাওহীদের বিপরীত কি? ঈমানের বিপরীত কি? জি, ঈমানের বিপরীত কি? কুফর। সুন্নতের বিপরীত। তাহলে যেই রাষ্ট্রে তাওহীদ থাকবে সেই রাষ্ট্রে কি থাকবে না? শিরিক থাকবে না। মুসলিমেরা শিরিকও করবে, মুসলিমেরা শিরিকের অনুষ্ঠানে আনন্দ চিত্তে যোগদানও করবে, শিরিকের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাবে, শিরিকের সাথে একাত্মতা ঘোষণা করবে। এইটা কোনোদিন ইসলামী রাষ্ট্র হবে না। কারণ ইসলামী রাষ্ট্রের 1 নম্বর রোকনই হলো তাওহীদ। তাহলে এই রাষ্ট্রে 1 নম্বরে যেটি থাকতে হবে সেটি হলো তাওহীদ। এটা 1 নম্বর রোকন। 2 নম্বর রোকন, এই রাষ্ট্রে থাকবে আদল। এই রাষ্ট্রে থাকবে আদল। আদল মানে ইনসাফ, ন্যায়। একটু আগে আমাদের শায়েখ একটা গুরুত্বপূর্ণ হাদিস বলছিলেন যে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরি করছিল, তার হাত কাটার শাস্তি মওকুফ করার জন্য উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সুপারিশ করাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও চুরি করে, তা আমি অবশ্যই তার হাত কেটে দিব। তাহলে এটার নাম হলো আদল। আইন সবার জন্য সমান গতিতে, ইনসাফ কায়েম হবে এই রাষ্ট্রে। এটা ইসলামী রাষ্ট্রের 2 নম্বর রোকন। 3 নম্বর রোকন, এই রাষ্ট্রের মানুষগুলো এতাআত করবে। এতাআত 3 ধরনের এতাআত করবে। 2টা এতাআত করবে শর্তহীন, 2টা এতাআত হবে মতলকা, আরেকটা এতাআত হবে মুকাইয়াদা। মানে 2টা হবে শর্তহীন, একটা হবে শর্তযুক্ত। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে এই সমাজের, এই রাষ্ট্রের জনগণ শর্তহীন। নেতার আনুগত্য করবে, রাষ্ট্রপ্রধানের আনুগত্য করবে শর্তযুক্তভাবে, মুকাইয়াদা। এটা হলো এই রাষ্ট্রের 3 নম্বর রোকন। 4 নম্বর, এই রাষ্ট্রের হুকুম, যত আইন কানুন প্রণয়ন হবে, সমস্ত আইন কানুন হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই রাষ্ট্রের সমস্ত আইনের উৎস হবে, আইনদাতা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মানুষ আইন তৈরি করার ক্ষমতা পাবে না। মানে কোনো ব্যক্তি পার্লামেন্ট মেম্বার হয়ে, পার্লামেন্ট সদস্য হয়ে আইন তৈরি করতে পারবে না। কারণ আইন তো তৈরি করা আছেই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আইন তো আছেই। তো শুরার যারা সদস্য হবে, পার্লামেন্ট যারা মেম্বার হবে, তারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করবে। এটা আইন তৈরি করতে পারবে না। আইন তৈরির ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। তাহলে 4 নম্বর হবে কি? আমি আবার পড়া নেবো, কিন্তু পড়া শেষ হইলে এজন্য মনে রাখতে হবে। 4 নম্বর হলো হুকুম। একটা শব্দ মনে রাখলে হবে। 4 নম্বর হলো কি? হুকুম। 5 নম্বর হলো তাহাকুম। 5 নম্বর হলো তাহাকুম। তাহাকুম মানে কোনো জায়গায় 2 জনের মধ্যে বিরোধ, আমার সাথে আপনার কোনো একটা বিষয় নিয়ে বিরোধ। এখন এই বিরোধের জন্য ফয়সালা কিসের মাধ্যমে হবে, কোথায় হবে? শরিয়া আদালত অথবা শরিয়াবিহীন আদালত। তাই আমার আপনার এই রাষ্ট্রের ফয়সালা হবে, ওই তাহাকুম হবে শরিয়া আদালতে, তাগুতের আদালতে না। এটাকে বলে তাহাকুম।
কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। তাগুতের আদালতকে আল্লাহ বলছেন কুফরি করার জন্য, অস্বীকার করার জন্য। তা আল্লাহ বলছেন মুনাফিকদের অভ্যাস হলো এরা এমনি বলে যে আমরা কোরআন মানি, হাদিস মানি, কিন্তু বিচারের ক্ষেত্রে তখন তাগুতের আদালতে যায়, শরিয়া আদালতে যায় না। তাহলে ইসলামী রাষ্ট্র যেটা হবে, এটার আপনার আদালত হবে পরস্পর বিরোধের ক্ষেত্রে ফয়সালা দিবে শরিয়া আদালত। কয়টা গেছে? জি, ভাষা মনে আছে তো, বলে গেলে হবে না। 6 নম্বর তাহকিম। তাহকিম হবে আল্লাহর একটা হুকুম বলছি, আর একটা তাহাকুম, আর একটা তাহকিম। তাহকিম মানে যে কোনো বিষয়ের ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হবেন ফয়সালাদাতা, বা আল্লাহর ফয়সালাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রকাশ পেয়েছে, এরকম হতে হবে। এটাকে বলে তাহকিম। তাহকিমের বাহিরে কোনো ব্যক্তি কোনো কিছুর বৈধতা দিতে পারবে না। যেমন ধরেন আল্লাহ যেটা হারাম করছেন, আরেকজন এসে এটাকে হালাল বানাইতে পারবে না। আল্লাহ সুদ হারাম করছেন, একজন আসেই বললো যে না, সুদ তো ছাড়া এখন চলবে না, এখন সুদ থাকতে হবে, সুদকে বন্ধ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করছেন, এখন উনি এসে বললো যে না, আজকের এই জামানায় এমনি ইসলামী রাষ্ট্র হবে আমাদের এটা, তবে পর্দা বাধ্যতামূলক থাকবে না, কেউ মনে চাইলে করবে, মনে চাইলে করবে না। অথবা হইতে পারে সুদও থাকবে, তবে কেউ চাইলে সুদ খাইতে পারে, কেউ চাইলে সুদ নাও খাইতে পারে। তখন এটা ইসলামী রাষ্ট্র হবে না, তখন এটা এখানে সুদ খাওয়ার রাস্তায় থাকবে না, বেপর্দা চলার রাস্তায় থাকবে না। অর্থাৎ এটাকে বলে তাহকিম। আমরা শুধু সংক্ষেপে পয়েন্টগুলো বলবো, না হয় আমরা এই সময়ের মধ্যে শেষ করতে পারবো না। তাহলে কয়টা রোকন বলছি? জি, 6টা। 7 নম্বর রোকন, এই রাষ্ট্রের সার্বভৌমত্ব হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জনগণের কোনো সার্বভৌমত্ব এখানে গ্রহণযোগ্য হবে না। যদি 99 মানুষও যদি একটা জিনিস চায়, আল্লাহর আইন যদি এর বিপরীত হয়, তাহলে 99 মানুষের মতামতে বাতিল। এখানে মানুষের মতামত কোনো বিধিবিধানের ক্ষেত্রে জনগণের মতামত গ্রহণযোগ্য না। এজন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে কঠোরভাবে হুঁশিয়ার করে দিয়েছেন। সূরা আল আনামের 116 নম্বর আয়াত, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন। নবী, আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের মতামত মেনে নেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে সঠিক রাস্তা থেকে, আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে দিবে, বিচ্যুত করে দিবে। কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ এলেমের উপরে চলে না, জন্নের উপরে চলে, ধারণার উপরে চলে। তাহলে অধিকাংশ মানুষের মতামত এখানে গ্রহণযোগ্য না। অধিকাংশ মানুষ চাইলেই সেটা কার্যকর হবে না। এখানে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম হবে, আল্লাহ যেটা চান সেটাই কার্যকর হবে। তাহলে এই যে কয়েকটা পয়েন্ট বললাম, এগুলা হলো ইসলামী রাষ্ট্রের কি? ইসলামী রাষ্ট্রের কি রোকন। এইগুলো থাকলে এটার নাম ইসলামী রাষ্ট্র। এটা সংক্ষিপ্ত কথা। এবার আসুন গণতন্ত্র। গণতন্ত্রের পন্থা বলছি আমরা, তো গণতন্ত্রের পন্থা কি? গণতন্ত্র এর অনেক সংজ্ঞা আছে, অনেক রাষ্ট্রবিজ্ঞানী অনেক সংজ্ঞা দিয়েছেন। আমরা শুধু একটা সংজ্ঞা দিব, যেটা আপনারা সবাই জানেন। 1863 সালে আব্রাহাম লিঙ্কন 19 নভেম্বর তার বক্তৃতার মধ্যে তিনি বলছেন যে গণতন্ত্র হইল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটা হলো সবচেয়ে বহুল প্রচলিত গণতন্ত্রের সংজ্ঞা। যেহেতু গণতন্ত্রের যারা জনক, যারা প্রবক্তা, তারাই বলছে যে গণতন্ত্রটা এই জিনিস, তাহলে এটা গ্রহণযোগ্য মত। গণতন্ত্র কি? গণতন্ত্র হবে এমন একটি সরকার যেটা গভর্নমেন্ট অব দ্য পিপল, জনগণের সরকার। ভালো জনগণের সরকার হইতে পারে, কিন্তু জনগণের সরকার বলতে ইসলামের যে শুরা আর এই গণতন্ত্রের যেই পার্লামেন্ট,
দুটা এক জিনিস না, দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। জনগণের সরকার, জনগণ যেটা চাইবে সেটাকে অগ্রাধিকার দিবে, জনগণ যেটা ভালো মনে করবে সেটাকেই এখানে প্রাধান্য দেওয়া হবে। ইসলাম এর সাথে একমত না। প্রথম কথা, শূরা সদস্য হইতে হলে ইসলামী নীতিমালায় অনেকগুলো শর্ত আছে, কিন্তু গণতন্ত্রে যে কেউ পার্লামেন্ট মেম্বার হইতে পারে। এই দেশের আপনার মমতাজের মতো মানুষও এই দেশে পার্লামেন্ট মেম্বার হয়েছে না? হিরো আলম অল্পের জন্য হইতে পারে নাই। তাহলে এই পার্লামেন্টের সদস্য, এই গণতন্ত্রের যেই পার্লামেন্ট, এখানে পার্লামেন্ট সদস্য হইতে হইলে সুনির্দিষ্ট কোনো যোগ্যতা লাগে না। লাগে হলো জনগণ যেটা চায়, জনগণ যাকে চায়। জনগণ কলা গাছ চাইলে কলা গাছ, বট গাছ চাইলে বট গাছ, খেজুর গাছ চাইলে খেজুর গাছ, যাকে চাইবে সেই সদস্য। কিন্তু ইসলামের শূরা সদস্য যারা হবে, এটা জনগণ চাইলেই এরকম লোক শূরা সদস্য হতে পারবে না, কারণ সে এখানে তার অনেকগুলো মতামত দিতে হবে। তাহলে ওই পরিমাণ তার কাছে জ্ঞান, মেধা, প্রজ্ঞা না থাকলে বা তাকওয়া না থাকলে সে এখানে শূরা সদস্য হতে পারে না। তাহলে শূরা আর এই পার্লামেন্ট, গণতন্ত্রের পার্লামেন্ট দুটা এক জিনিস না, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। এই কারণে এখানে জনগণ চাইলেই, জনগণের মতামত, আপনার এক পাশে 49টা ঘোড়া, আরেক পাশে 51টা গাধা। এক পাশে 51টা কি গাধা, আরেক পাশে 49টা। কোনগুলোর দাম বেশি? গাধার দাম বেশি না ঘোড়ার দাম বেশি? তো এই গণতন্ত্রের ভিত্তিতে 51টা গাধার দাম বেশি। 51টা গাধা যাকে চাইবে, যা চাইবে তাই হবে। 49 জন ঘোড়া কি চাইছে না চাইছে এটার কোনো মূল্য নেই। এখানে একজন আলেমের ভোটের যে মর্যাদা, ঠিক একইভাবে একজন মদখোরের ভোটেরও একই মর্যাদা, একজন সুদখোরের মতামতেরও একই মর্যাদা। যিনি ডক্টরেট ডিগ্রি করছেন তার মতামতের যে মর্যাদা, যিনি নাম স্বাক্ষর করতে পারেন না তার মতামতেরও সমমর্যাদা। ইসলাম এই মতামতকে সমমর্যাদার মনে করে না, কারণ দুইজনের জ্ঞানের পার্থক্য আছে, তাকওয়ার পার্থক্য আছে, ইমানের পার্থক্য আছে, আমলের পার্থক্য আছে। তাইলে সব এক হইতে পারে না। এইটা এবার আসেন, আমরা আর বিস্তারিত যাব না, সময় শেষ। গণতন্ত্রের রোকন কয়টা? গণতন্ত্রের রোকন হইল 4টা। যারা গণতন্ত্রের বিশেষজ্ঞ তারাই বলছেন যে গণতন্ত্রের রোকন হবে 4টা। একটা রোকন আইন বিভাগ, একটা শাসন বিভাগ, একটা বিচার বিভাগ, একটা সংবাদ মাধ্যম। এই 4টা হলো গণতন্ত্রের 4টা রোকন। এই 4টা রোকনের মধ্যে 3টি মতাদর্শের সমন্বয় থাকবে। এই 4টা রোকনের মধ্যে একটা ধর্মনিরপেক্ষতাবাদ থাকবে, একটা গণতন্ত্র থাকবে, একটা জাতীয়তাবাদ থাকবে। এই 3টি মতাদর্শের আলোকে 4টি রোকন বাস্তবায়ন হবে। তো এই যেই মতাদর্শগুলো থাকবে, এই মতাদর্শগুলোর সাথে ইসলাম একমত নয়। এগুলোর মধ্যে, এই মতাদর্শগুলোর মধ্যে অনেকগুলো শিরিক, অনেকগুলো ইসলাম বিরোধী বিষয় এর মধ্যে জড়িত আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম, একটা গণতন্ত্রের একটা ধারণা পাইলাম যে এটা কি জিনিস, ইসলামের রাষ্ট্র কিনা। এখন আসেন, এখন এই গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে আমি একটা রাষ্ট্রকে, ধরেন সাধারণ জেনারেল একটা রাষ্ট্র, কনভেনশনাল একটা রাষ্ট্র, এইটাকে আমি ইসলামী রাষ্ট্র বানাবো, এটা সম্ভব কিনা? এটা হলো এবারের পয়েন্ট। প্রথম কথা, যেহেতু এটার ভিতরে অনেকগুলো বিষয় শিরিক আছে, কুফরি আছে, হারাম মিশ্রিত আছে। কিছু বিষয়, 2-1টা বিষয় ইসলামের সাথে মিল আছে, কিন্তু অধিকাংশ বিষয়ের সাথে ইসলামের দ্বিমত আছে। যেমন জনগণের সার্বভৌমত্ব। এই জনগণের সার্বভৌমত্ব মানাটা শিরিক। একজন মুসলিম জনগণের সার্বভৌমত্ব মানে না। মুসলিম বিশ্বাস করে, ঈমান আনে
সার্বভৌমত্ব হবে একমাত্র আল্লাহ। কোরআনে কারিমে বারবার আসছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতা সকল মুলক একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে বারবার বলছেন। এবং সূরা আল মুলকের এত গুরুত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর আগে প্রতিদিন সূরা আল মুলক তেলাওয়াত করে ঘুমাইতেন। সূরা আল মুলক তাওহীদের একটা সূরা, তাওহীদুর রুবুবিয়্যাতের গুরুত্বপূর্ণ একটা বিষয় মুলক। তাহলে এই মালিকানা যদি আল্লাহ ছাড়া কাউকে দেওয়া হয় এটা শিরক। এজন্য মালিকানা হবে, সার্বভৌমত্ব হবে একমাত্র আল্লাহর। এই জায়গায় দ্বিমত আছে। এরপরে গণতন্ত্রের উদ্দেশ্য থাকে মানুষকে সন্তুষ্ট করা। মানুষকে সন্তুষ্ট করতে পারে যিনি, তিনি বিজয়ী হন। যে যত বেশি মানুষকে সন্তুষ্ট করতে পারে সে তত বেশি মানুষের জনপ্রিয়। ইসলাম এই মতকে সমর্থন করে না। মানুষকে সন্তুষ্ট করা শিরিক, আল্লাহকে সন্তুষ্ট করা ইমানদারের ইমানি দায়িত্ব। দুনিয়ার মানুষ সব অসন্তুষ্ট হতে পারে, আমার আল্লাহ সন্তুষ্ট থাকলে যথেষ্ট। কিন্তু গণতন্ত্রের কথা হলো না, আগে মানুষকে সন্তুষ্ট করতে হবে। কারণ তুমি জনপ্রিয় না হলে জনগণ তো ভোট দিবে না। তাহলে জনগণকে জনপ্রিয় হতে হলে, জনগণকে সন্তুষ্ট করতে হলে, জনগণ কবর পূজা করতেছে, কবর পূজার বিরুদ্ধে কিছু বলা যাবে না। জনগণ মাজার পূজা করতেছে, মাজার পূজার বিরুদ্ধে কিছু বলা যাবে না। কয় না ভাই এখন কিছু বলা যাবে না, এখন হিকমত অবলম্বন করতে হবে। কারণ বললে তো মাজার পূজারি, কবর পূজারি, শিরিককারী, বেদাতকারী তারা তো আমাকে ভোট দিবে না, তারা তো আমাকে মতামত দিবে না। তা আমি তখন এবার পার্লামেন্টে যাবো কেমনে, ইসলামী রাষ্ট্রকর্ম কেমনে? তাহলে এই সব জায়গায় খালি হিকমত আর হিকমত, মানে তখন শুরু হবে হিকমতের তাণ্ডব। এটা করলে ভাই টাকনুর উপরে কাপড় পরেন, টাকনুর নিচে কেন কাপড়? কয় হিকমত। আচ্ছা ভাই দাড়ি রাখেন, কয় এটা হিকমত। দাড়ি না রাখাটাও হিকমত। তারপরে টাকনুর নিচে কাপড় পরা, এটাও হিকমত। ভাই এখানে শিরিকের অনুষ্ঠান হইতেছে, এখানে যাওয়া যাবে না, এটা হিকমত। ভাই এখানে বেদাতি কাজ চলতেছে, এখানে যাওয়া যাবে না, এটা হিকমত। মানে সব হিকমতের মহাতাণ্ডব শুরু হবে, যে কারণ জনগণকে সন্তুষ্ট করতে হবে। তো এই জনগণকে সন্তুষ্টির পিছনে যে লেগে যাবে সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। তাহলে এই পন্থা অবলম্বন করলে তখন আমার আল্লাহর সন্তুষ্টির চেয়ে জনগণের সন্তুষ্টির দিকে আমার সবসময় ব্যস্ত থাকতে হবে বেশি। 3 নম্বর, এই পন্থায় শরিয়াকে সমর্থন করে না। এই জন্য দেখবেন বাংলাদেশে কেউ প্রকাশ্যে বলে, কেউ অপ্রকাশ্যে বলে না আমরা শরিয়া আইন মানি না। কেউ প্রকাশ্যে বলে, আবার কেউ অপ্রকাশ্যে বলে যে শরিয়া আইন মানি না। তো শরিয়া আইন না মানা তো কুফরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শরিয়া মানাকে ফরজ করে দিয়েছেন। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরে ফাত্তাবিহা। শরিয়া মানাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তো কেউ যদি বলে শরিয়া মানি না, এখন শোনেন, ধরেন আমি এরকম বাংলাদেশের মাজার পূজারি, কবর পূজারি, শিরিককারী, ওয়াহদাতুল উজুদকারী, তারপরে যত রকমের শিরিক বেদাতকারী, সবার সমর্থন নিয়ে আমি ক্ষমতায় চলে গেলাম। গিয়ে আমি ঘোষণা দিলাম যে বাংলাদেশে আর এই শিরিক চলবে না, শিরিকের আস্তানা থাকবে না। যখনই আমি এই ঘোষণা দিব তখন ওই যাদের সমর্থন নিয়ে, যাদের মতামত নিয়ে আমি ক্ষমতায় গেছি, তারা পরের দিনে আমাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করবে। কারণ সে বলবে যে মিয়া আমরা মাজার পূজা করি, মাজার রক্ষা করার জন্য তোমারে ভোট দিছি, আর তুমি এখন যাই বলতেছো যে না মাজার থাকবে না, তাহলে তুমিই থাকতে পারবে না। তাহলে বোঝা গেল এবার যেই জনগণ, এই জন্য যে ইসলামী রাষ্ট্রের রোকনের মধ্যে আমরা একটা রোকন বলছি যে এতাআত, মানে আল্লাহর বিধান মানার জন্য প্রস্তুত হতে হবে জনগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওই সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরের নির্দেশের কথা বলার আগে, আনুগত্যের আগে আতিউল্লাহ আতিউর রাসূল বলছেন। তাহলে মানুষগুলো যে ইসলামী আইন মানার জন্য, তাওহীদ মানার জন্য, সুন্নাহ মানার জন্য মানুষগুলো আগে রেডি হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা মুকাররমায় মুশরিকেরা ক্ষমতা দিয়ে দিয়েছিলেন
যে আপনি রাষ্ট্রপ্রধান হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহা সুযোগ পাইছিলেন যে রাষ্ট্রপ্রধান হয়ে যেতে পারতেন, যে আমি এখন রাষ্ট্রপ্রধান হয়ে মক্কাতে ইসলাম কায়েম করে ফেলব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেন রাষ্ট্রপ্রধান, আবু জাহেল হয়তো প্রধানমন্ত্রী, আবু লাহাব থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরাষ্ট্রমন্ত্রী, আরেকজন থাকতো ওলীদ ইবনে মুগিরা থাকতো পররাষ্ট্রমন্ত্রী। তো এদেরকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে এদেরকে দিয়ে কোনোদিন ইসলামের রাষ্ট্র সম্ভব নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার পাওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব গ্রহণ করেন নাই, নেন নাই। কারণ জনগণ ইমান মানার জন্য, তাওহীদ মানার জন্য, আল্লাহর বিধান মানার জন্য প্রস্তুত না। আগে জনগণকে প্রস্তুত করছেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত কায়েম করছেন। এই জন্য খেলাফত আল্লাহর পক্ষ থেকে আসে, খেলাফত আল্লাহর পক্ষ থেকে আসে। ইসলামী রাষ্ট্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে। কখন আসবে? সূরা নূরের 55 নম্বর আয়াত। এটা আল্লাহর ওয়াদা, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যখন মানুষ ঈমান আর আমলে সালেহ, যখন এই দুটা ঠিক করে নিবে, ঈমানটাকে শিরিক মুক্ত করবে, কুফর মুক্ত করবে, নেফাক মুক্ত করবে, তাওহীদি ঈমান গড়ে তুলবে, আমলটা যখন সালেহ হবে, বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ে তুলবে, মানুষ যখন আল্লাহর বিধান মানার জন্য উন্মুখ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই মহা নেয়ামত খেলাফত আলা মিনহাজের নবুওয়া আল্লাহ পাক তখন দিবেন। কিন্তু জনগণ যতক্ষণ এটা মানার জন্য প্রস্তুত না, তখন আল্লাহ এই নিয়ামত তাদের উপরে দিবেন না। সর্বশেষ পয়েন্ট, তাহলে আমরা বুঝলাম যে ইসলামের সাথে এটা এক হয় না, মিলে নাই। এটার আদর্শ, গণতান্ত্রিক পন্থার আদর্শটা ইসলামী আদর্শের বিপরীত, মিলে না। তো না মিললে এখন আসেন সর্বশেষ কথা, তাহলে মিলাইতে চাইলে কি করতে হবে? এখন যদি আপনি মনে করেন যে এই কুফরি পন্থা ছাড়া, এই পন্থার বাহিরে আর কোনো পন্থা আপনি খুঁজে পাচ্ছেন না, যে এই পন্থার মাধ্যমেই একমাত্র সম্ভব। আমাদের দেশে যারা এই মতের প্রবক্তা, যারা চান যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এই পন্থায় ইসলাম কায়েম হবে, দিন কায়েম হবে, ইসলামের রাষ্ট্র হবে, তাদের সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে এই পন্থা ছাড়া বিকল্প কোনো পন্থা দেখা যায় না। তারা আর পৃথিবীতে কোনো বিকল্প পন্থা খুঁজে পাচ্ছেন না। কিন্তু বিকল্প পন্থা হলো আম্বিয়া আলাইহিমুস সালাম যেই পন্থা অবলম্বন করেছিলেন, এটাই কিয়ামত পর্যন্ত দিন প্রতিষ্ঠার একমাত্র পন্থা। আম্বিয়া আলাইহিমুস সালাম কি পন্থা অবলম্বন করেছেন? সেটা হলো আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াতের মাধ্যমে মানুষকে তাওহীদের দাওয়াত দিয়ে, যখন জনগণ আহলুত তাওহীদ হবে, জনগণ দিনমুখী হবে, জনগণ তাওহীদ বুঝবে, যখন জনগণই চাইবে যে কিভাবে ইসলামের রাষ্ট্র হবে, কিভাবে একটা খেলাফত কায়েম হবে, তখন আল্লাহর নিয়ামত আসবে। এটা হলো আম্বিয়া আলাইহিমুস সালামের পন্থা। এখন যদি মনে করি না এই পন্থা এখন দরকার, তাহলে এই দরকারের সিদ্ধান্তটাও নিতে হবে ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম। এই জন্য আমাদের আহলুল হাদিস ওলামায়ে কেরাম ইতিপূর্বে এই যুগে যুগে আমাদের সালাফদের আহলুল হাদিস ওলামায়ে কেরাম এই পন্থাকে সমর্থন করেন নাই, এই পন্থার সাথে একাত্মতা এই পর্যন্ত ঘোষণা করেন নাই। কি করছিলেন? আমাদের পূর্বেকার আহলুল হাদিস ওলামায়ে কেরাম কি তারা এই গণতান্ত্রিক পন্থার মাধ্যমে ইসলাম কায়েমের জন্য চেষ্টা করছিলেন? কথা কয় না, করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়টিকে আরও গভীরভাবে উপলব্ধি করার, এই বিষয়ের উপরে আরও ইস্তেহাদ করার, জ্ঞান অর্জন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সালাফি কনফারেন্সকে, এই নবম বার্ষিক সালাফি কনফারেন্সকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আজকে এবং আগামীকাল যত আলোচনা হয়েছে এবং হবে সবগুলো আমাদেরকে মানার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।